use of verb after neither nor. Neither nor এটা সেন্টেন্সে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক রুল সবাই আমরা জানি, সেটা হলো সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটাও প্লুরাল ভার্ব হবে। তো এই রুলটাকেই আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো নাইদার মার্ক নর হিজ ওয়াইফ ড্যাশ ভেরি টল, অপশনে আছে ইজ, অ্যাম, আর। তো সাবজেক্ট এখানে দেখো দুটো, একটা হচ্ছে মার্ক সিঙ্গুলার সাবজেক্ট, দ্বিতীয়টা হলো হিজ ওয়াইফ, এটাও সিঙ্গুলার সাবজেক্ট। তো সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট থাকে, ভার্বও সিঙ্গুলার হবে, সুতরাং এখানে ভার্বটা হবে ইজ। তাহলে সেন্টেন্সটা হলো নাইদার মার্ক নর হিজ ওয়াইফ ইজ ভেরি টল। নেক্সট, neither Susan nor her friends dash going to the party tonight. অপশন আছে am, is, are। এখানে সাবজেক্ট দেখো সুজান এটা সিঙ্গুলার সাবজেক্ট, her friends এটা প্লুরাল সাবজেক্ট। তো যখনই neither nor এই সেন্টেন্সটা একটি সিঙ্গুলার সাবজেক্ট আর একটা প্লুরাল সাবজেক্ট থাকবে, তখন আমরা কনফিউজ হয়ে যেতে পারি যে ভার্বটা কোন সাবজেক্টের সঙ্গে এগ্রি করবে, কিন্তু কনফিউজ হওয়ার কিছুই নেই। এখানে আমরা লক্ষ্য করবো ভার্বটা কি আছে, ডুইং ভার্ব। এই ভার্বের সঙ্গে কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমরা ভার্বটা লিখবো। তো এখানে কাছে রয়েছে হার ফ্রেন্ডস, সুতরাং ভার্বটা হয়ে যাবে আর। নেক্সট দেখো নাইদার দ্য কার্স নর দ্য ট্রাকস ড্যাশ অ্যাভেলেবল, অপশন আছে ইজ আর আর। এখানে সাবজেক্ট দেখো একটা কার্স আর একটা ট্রাকস, দুটোই প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে ভার্বটা হয়ে যাবে প্লুরাল আর। নেক্সট, neither he nor I dash guilty, is, am, are। তো এখানে দেখো প্রথমে বলেছে সেকেন্ড সাবজেক্ট যেটা থাকবে ক্লোজার টু দ্য ভার্ব, ভার্বের কাছাকাছি যেটা থাকবে সেই সাবজেক্টটাই আমরা ইউজ করব। তো এই সাবজেক্টের অ্যাকর্ডিং আমরা ভার্ব বসাবো am। সেন্টেন্সটা হচ্ছে তাহলে neither he nor I am guilty। ফাইন। थैंक यू। ऐसा कोई प्रेजेंटेशन कुछ भी नहीं है रहता है।